আজকে স্বামী বিবেকানন্দের রচনাবলী তৃতীয় খণ্ডেতে বেশি কিছু নেই, ঠিক আছে? তৃতীয় খণ্ডতে রয়েছে ধর্মবিজ্ঞান, প্রকৃতি, পুরুষ, সংখ্যাতত্ত্ব, ধর্ম সমীক্ষা, ধর্মের প্রয়োজন, আত্মা, ঈশ্বর, ধর্ম, ধর্মদর্শন ও সাধনা। এছাড়াও বেদান্তের আলোকে রয়েছে যোগ আর মনোবিজ্ঞানের ব্যাপারেও রয়েছে। তো এই ব্যাপারে যারা জানতে চান, ইন্টারেস্ট আছেন, তাদের এগুলোকে দেখতে পারেন, ঠিক আছে? এছাড়াও আর বেশি কিছু আমি এই ব্যাপারে বলতে পারবো না, কারণ এই বই পড়ে আমি অত কিছু মানে সত্যি কথা বলতে কি, আমি প্রভুপাদের বই পড়ে যতটা বেশি ভগবানের ব্যাপারে জানতে পেরেছি, ততটা আর কোনো বই পড়ে জানতে পারিনি, যতটা আনন্দ পেয়েছি। বাট আমি যারা বেসিক শুরু করেছেন তাদের, আমি যেমন বেসিক শুরু করেছিলাম, যখন যখন আমি ভক্তিপথে আসার চেষ্টা করেছিলাম, তখন আমি এই বইটা পড়েছিলাম। তো এই বই পড়ে অনেক কিছু আমি জানতে পেরেছি, ঠিক আছে? কিন্তু তার ক্লিয়ারিটি আসে পরবর্তীকালে প্রভুপাদের গ্রন্থ পড়তে। ধর্ম সাধনা ইত্যাদি এই বইটাতে রয়েছে। আর রাজযোগ শিক্ষা রয়েছে পেছনে, ওর শক্তি আছে, প্রাণায়ামের ব্যাপারে কিছু বলা হয়েছে, চিন্তা, কল্পনা, ধ্যান, তত্ত্বপঞ্জি রয়েছে কিছু, যেগুলো কিনা অনেক কষ্ট করে বানানো হয়েছে। ব্যাস, নির্দেশিকা সংক্ষিপ্ত এইটুকু। তৃতীয় খণ্ড এতেই সমাপ্ত হয়ে যাচ্ছে।